নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শীতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না, কিন্তু আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তাই সকাল সকালই ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে হচ্ছে 9টা 12। ভেবেছিলাম আরও সকালে উঠবো, অ্যালার্মও দিয়ে রেখেছিলাম। আর কোথাও যাওয়ার হলে এর আগের দিন রাতে একদমই ঘুম হতে চায় না, কখন ঘুম থেকে উঠবো, কখন ঘুম থেকে উঠবো এটাই ভাবতে থাকি। তো যেহেতু যেতে হবে, তার জন্যই উঠে গেছি। আর শীতের দিন তো ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না। তো উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে বাকি যা যা কাজ আছে তা শেষ করতে হবে। স্নান দান করতে হবে, ফ্রেশ হতে হবে। তো আজকে তো দুপুরে আর থাকবো না, সব কাজ সকাল সকালই শেষ করে নিতে হবে। একবার ভেবেছিলাম সোয়েটার পরবো, কিন্তু তারপর আর পরিনি। শীতের দিন তো আমার বিছানা গুছাতে অনেক বিরক্ত লাগে, কেননা এই যে কম্বল বা লেপের মাথা খুঁজে পাওয়া যায় না। তারপর কত কষ্ট যে করে এটা গোছাতে হয়, একদম সুন্দর হতে চায় না। আর তার উপর ভোর ভোর উঠে কার না ভালো লাগে এই কাজগুলো করতে। তো আমি এখন বিছানা গুছিয়ে রেখে যাব, আর দিদিকে বলবো ঝাড়া টাড়া দিয়ে দিতে। তো আমি যে দেখি বাহিরে মা কি করছে, এখন মায়ের সাথে যদি কোনো কাজ করার থাকে তো সেটাই করব যে। আর দিদি এখানে চলে এসেছে, আমি শুধু আমারটাই গুছিয়ে রেখেছি কম্বল। তারপর আমি চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। ব্রাশ করে আমি চলে যাব স্নান করতে। স্নান করে পুজো টুজো দিয়ে তারপর একেবারে সকালের খাবার খাবো। আর আজকে বাইরে ওয়েদারটা তেমন একটা ভালো নেই, কুয়াশা কুয়াশাই রয়েছে। এখন দেখা যাক দুপুরে রোদ উঠে কি না, এরকম কুয়াশাচ্ছন্নই থাকে। বাকি সব ঘর মা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়েছে, শুধু আমাদের ঘরটাই বাকি ছিল। দিদি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আমি তো বিছানাটা গুছিয়ে দিয়েছি। বিছানা ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে দিবে। আর আমি সরাসরি এখন স্নানে চলে যাব। স্নান করে এসে তারপর পুজো দিব। সবার আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর সবার আগে সকাল সকাল স্নান করেছে তো ঠান্ডায় আমার হাতগুলো জমে যাচ্ছে। এই যে এই হাতের অবস্থা তো আরো করুন, মনে হচ্ছে আমি কিছুই করতে পারছি না, ধরতে পারছি না। এখন আগে যাব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এসে রেডি হতে শুরু করবে। অলরেডি 10:30 না 10টা 22 বাজে, 10টা 22 বেজে গেছে। তো তারা সবার খাওয়া শেষ, আমারই খাওয়া হয়নি। তো যাবো, তো দিদিরও বাকি আছে। দিদি এই যে মাত্র স্নান করলো, আমার তো পুজো দেওয়া শেষ। এখন যে আগে আমি খেয়ে আসবো। আমার জন্য রুটি ভেজে নিয়েছি, আর এখানে একটু সবজি নিয়ে নিয়েছি কালকের তরকারি। তো এটা দিয়ে এখন খেয়ে নিব তাড়াতাড়ি করে। এই জামাটা পরবো দেখে বের করেছি। এখন জামাটা একটু আয়রন করতে হবে, আয়রন না করলে একদমই পরা যাবে না। এই জামাটা খালি কুচকে যায় আয়রন না করলে। আর এইটার ওড়না আর পাজামা। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে কটা? 11:30। এই যে আমি আর দিদি আজকে সেম সেম পরেছি। আমি আজকে কানের দুল পরেছি, দিদিও পরেছে না? হ্যাঁ সত্যি। এখন বেরিয়ে যাব। কেমন লাগছে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করে জানান। আচ্ছা, বেশি শয়তান হয়ে গেছে, আপনারা কিচ্ছু জানেন না। রেডি হয়ে আমরা বাজারে চলে এসেছি। আর এখানে বাজারে যে রেন্টে কার আছে তার সামনে সুন্দর একটা বাগান করেছে। এটা কালকে রাতেই করেছে। কালকে রাতে আমরা একবার এসেছিলাম, তখন দেখলাম। তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই গাড়িটা চলে এসেছে। আমরা সবাই রওনা দিয়েছি। মামা আর মামির যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আসেনি, তাই আমরাই যাচ্ছি। আর সামনে যাওয়ার পথে মাঝ রাস্তা থেকে আমরা যেই দিকে যাব সেদিকে অর্পাদের বাসা। তো ওদের সবাইকেই আমাদের সাথে নিয়ে যাব, ওরাও আমাদের সঙ্গে যাবে। আর আমরা যাচ্ছি আজকে ময়মনসিংহ ভাল্লুকা। আর যেই রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তাটা অনেক সুন্দর। চারপাশে চারপাশে না, রাস্তার দুই ধারে প্রচুর গজারি গাছ আছে। আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতেই আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। সকাল সকাল রওনা দিতে দিতেও 11টা 11:30 বেজে গেছিল। এখনও আজকে কুয়াশাচ্ছন্ন রয়েছে, মনে হচ্ছে না আজকে আর রোদ্রে উঠবে। তো আমরা কুয়াশা ভেজা সকালেই যাচ্ছি। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে একটা পেট্রোল পাম্পে থেমেছে, তেল ভরার জন্য। আর তখনই মা একটা বড়ি বের করেছে, কোথা থেকে জানি 2টা বড়ি নিয়ে এসেছিলো। একটা না 2টো বড়ি নিয়ে এসেছিল। একটা আমাকে দিয়েছে আর একটা দিদিকে দিয়েছে। এখন বসে বসে আমি আর দিদি এই বড়িটাই খাবো। আর অর্পাদেরকে ফোন দিচ্ছিলাম, ওরা বোধহয় সামনেই বেরিয়ে গেছে। এখান থেকে ওদের বাসা যেতে বেশিটা সময় লাগবে না। ওদের বাসায় আমরা যাব না, রাস্তা থেকে ওদেরকে তুলে নিব। ওরা বেরিয়ে গেছে, রাস্তায় দাঁড়াবে। আর এখন কিছুটা রোদ উঠেছে, আস্তে আস্তে একটু রোদ উঠছে। তো আমরা অর্পাদের বাসার খুব কাছেই চলে এসেছি। যে ওভারব্রিজ থেকে নেমেই ওভারব্রিজের একটু সামনে মাথায় অর্পারা দাঁড়িয়ে আছে। আর ওরা ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না, ওরা বুঝতেই পারছিল না কোথায় দাঁড়াবে। ফ্লাইওভারের সামনে দাঁড়াবে না পেছনে দাঁড়াবে। তারপর বলল যে ফ্লাইওভারের পেছনে দাঁড়াবে।
আর এই যে ওদেরকে আমরা পেয়ে গেছি, ওরা সবাই এসে গেছে। এখানে দাদা, বৌদি, অর্পা রয়েছে। তো আমরা যেখানে চলে আসার কথা সেখানে চলে এসেছি, সবাই মিলে এসেছি। এখানে আমরা কিছুটা সময় থেকে আরেকটা জায়গায় এসেছি, আর এখানে মানে সুন্দর একটা নিচতলায় মানে গ্যারেজে সুন্দর ছোট করে মন্দির করা আছে, আর এখানে বিভিন্ন দেবতাদের ছবিও টাঙানো আছে। তারপর রাত হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, অর্পারা ওদের বাসায় চলে যাবে, আর আমরা মানে ওদেরকে আবার আমরা রাস্তায় নামিয়ে দিব, আমরা আমাদের বাড়িতে চলে আসব। আজকে আর সারাদিন ভিডিও করা হয়নি, সবাই মিলে অনেক গল্প করেছি, তাই আর ভিডিও করতে পারিনি। আর অর্পাকে বলেছিলাম আমাদের বাসায় আসতে, কিন্তু অর্পা এখন আসবে না, কেননা ওর একটা বিয়ের দাওয়াত আছে। চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে এসে, তারপরে একটু সবাই মিলে গল্প করলাম। আর আসার পথে মানে এখন জল খাওয়া খুব কম হচ্ছে, তো আর কোথাও গেলে তেমন একটা জল খাই না, তার জন্য আমার খুব ডিহাইড্রেশন হয়ে গেছে, মাথা ব্যথা করছিল। এখন একটু মাথা ব্যথাটা ভালো লাগছে। যখন আমি মানে গাড়িতে ছিলাম তখন মনে হচ্ছিল যে বমি আসবে। আর ওই যে দিদি এখানে বসে বসে রিলস করছে, না খুব চেষ্টা চালাচ্ছে রিলস করার, তো হচ্ছে না, সবসময় তো করে না, আজকে একটু করতে মন চাইলো, তার জন্য করছে। এখন দেখা যাক কেমন হয় দিদির রিলস। আর আমি এখন যে ফ্রেশ হয়ে নিব, এখন অনেকটাই বেজে গেছে, 9:15 বাজে। এসেছি মোটামুটি কখন হবে, 8টার দিকে এসে গেছি। এতক্ষণ বসে বসে দিদি এসেছিল ওই ঘর থেকে, গল্প করেছি, মাও তখন বসেছিল, গল্প করেছি। এখন মানে যে একটু ফ্রেশ হব, আমি চেঞ্জ করে ফেলবো, আর দিদি বসে বসে রিলসই করতে থাক। না কয়টা রিলস করেছিস? এটাও না, এটাও না, এটাও না, ভালো হচ্ছে না। দিদি রিলস ভালো করতে পারে না, আমি তো একদমই পারি না, আমি তো রিলস করি না। ও একটু চেষ্টা করছে, করুক, আমি আগে ফ্রেশ হয়ে নিই। একটু মনে হচ্ছে আমার মুখটা না তেল তেলে হয়ে গেছে, কিছুই কিন্তু তেমন মাখিনি, তো কেমন জানি তেল তেলে দেখা যাচ্ছে। তো এখন যে চেঞ্জ করে ফ্রেশ হবার, ব্রুটাকে আমি বেশি কালো করে ফেলেছি, ঘুরিয়ে এসে পড়েছি, খুব তাড়াহুড়ো করে সেজেছি তো তাই। আর এখন মনে হচ্ছে পচা লাগছে, এতক্ষণ কিন্তু একদম পচা লাগেনি। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হওয়ার পর অনেকটা ভালো লাগছে, মানে মুখ টুক ধোয়ার পরে মনে হচ্ছে একটু মাথা ব্যথা কমেছে, আর একটু জলও খেয়েছি। আর এখন যাব যে ভাত খেয়ে আসবো। আর মা কি রান্না করেছে, হয়তোবা আলু ভর্তা কিছু একটা করেছে, আর ফ্রিজে তরকারি থাকলে সেগুলো বের করেছে। তো খাওয়া দাওয়া করে এসে একটা ঘুম দিব, কালকে রাতে তো ভালো ঘুম হয়নি। কোথাও মানে যাব তার আগের দিন রাতে ভালো ঘুম হয় না, কিন্তু ভোর সকালে যখন ঘুম থেকে ওঠার টাইম হয় তখন আর মানে ঘুম থেকে উঠতে পারি না। তো এখন যাব, যে খেয়ে এসে ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দিদি এই যে এখানে শুয়ে আছে, রে ভাত খাবি না? খাবো, ভাত খেয়েছে। হ্যাঁ হয়েছে, তো যাই খেয়ে আসি, টাটা, গুড নাইট।